তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আরেকটা দীঘার ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে ছাড়ছি, কিন্তু এগুলো কিন্তু সব সেপ্টেম্বরের 3 তারিখে আমার বার্থডে ছিল, আর আমরা সেপ্টেম্বরের 1 তারিখে গেছিলাম দীঘাতে। 1, 2, 3 সেখানে ছিলাম, বার্থডে সেলিব্রেট ওখানেই হয়েছে। ওখান থেকে তারপরে চলে আসছিলাম বাড়িতে। তো যাই হোক, আজকে অনেক দিন পর তোমাদেরকে ছাড়ছি। আজকে চলছে হলো মে মাস, হাসিরই কথা, বাট আমার জন্য এটা হাস্যকর না, কারণ এটা হলো আমার একটা সেভিংস, মিনস আমার সারা জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে এই ইউটিউবের চ্যানেলের মধ্যে। এই জন্য প্রত্যেকটা ভিডিও আমাকে ছাড়তেই হবে। মাঝখানে ছাড়বো করে ছাড়া হয়নি, কিন্তু আমাকে ছাড়তেই হবে। আর যে বন্ধুগুলো আমাকে এত ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের জন্য স্পেশালি। চল, সাথে থাকো। আমরা ওখান থেকে আসার পরে আমি আর শ্যুট করিনি, বুঝতেই পারো, একটু ফ্রেশ হয়ে একটু বসেছিলাম। আর আজকে যেহেতু সকালের টিফিনও হয়েছে, তারপরে আবার দেখলে কচুরি খেয়েছি, সকালবেলা ব্রেড খেয়েছি, এই জন্য পেট ভর্তি। তারপর আবার বাইরে গিয়ে ক্যাফেতে গিয়ে একটু ড্রিঙ্কস, একটু মানে স্ন্যাক্সও খেয়েছিলাম। এর জন্য আর এখন অবধি লাঞ্চ করিনি। তো এখন দেখো, এই যে 4টা অলরেডি বেজে গেছে। তো এখন যাব, এখন রোডটাও আছে, অসুবিধা নেই। একটা রেস্টুরেন্টে যাব, তো ওটা এসি আছে যদিও বা, তো ওখানে খাওয়া দাওয়া করবো। কিন্তু এখন ড্রেস আপ দেখলে যাই না, বুঝতে পারছি না। ড্রেস পরে নিয়েছি, কারণ এখন যাচ্ছি আবার স্নান করতে। ভাই আজকে লাস্ট দিন, 2 দিন থাকবো, কালকেও করেছি, আজকেও করবো। তোমরা আগের ভিডিওতেও নিশ্চয়ই দেখতে পেরেছো। আজকেও করবো, কারণ কালকে আমরা চলে যাব। কিন্তু এখন আমি ফোন টোন নেবো না, কারণ একটা তো ফোনের মধ্যে চার্জ নিই, আর এখন এই ফোন নিয়ে গেলে না মাথায় একটা হেডেক থাকে। সে মনের মতন আনন্দ করে সি বিচে যাওয়া যায় না, সি বিচে নাচানাচি করা যায় না। আর আজকে যদিও বা অমাবস্যা, জানি না কতক্ষণে স্নান করতে পারবো। হেভি ঢেউ দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ ঢেউ? দেখো দেখো, এই দেখো আজকে ঢেউ। এখান থেকে এইটুকুনি ঢেউ লাগছে, সামনে গেলে ঢেউটা কতটা মারাত্মক হবে দেখতে পাচ্ছ, এই যে একদম। তো এর জন্য আজকে যেহেতু অমাবস্যা, তো জানি না কতক্ষণে কী করতে পারবো, তবে জলেকে একটু চুবা তো দেবোই। আর তারপরে আসবো। তার জন্য আজকে ফোনটা নিচ্ছি না, ফোনটা চার্জে বসিয়ে যাচ্ছি। তো এই জন্য যাচ্ছি না, ফোনটা রেখে যাবো। তো লাঞ্চ টাঞ্চ করে টোরে তারপরে স্নান টান করে এসে, স্নান তো করতেই হবে ভালো করে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। চলুন অবস্থা দেখো, ঠিক আছে? কালকে করেছি, আজকেও করতে হবে, উপায় নেই। তারপর মানুষের দেখা হচ্ছে। ফোনটা দেবো না, তাহলে না নিয়ে সে তো রুমের লাইন বন্ধই থাকবে। তো শুধু ফোনটাকে রেখে গিয়ে তো কোনো লাভ নেই। তো নিয়ে তাই না, কতক্ষণ কি শুট করতে পারবো বিচে গিয়ে। এবার চলো খেয়ে দেখি। দেখলে তো, নেওয়াটাই সার ছিল, কিছুই শ্যুট করতে পারিনি। ওখানে গিয়ে স্নান টান করেছে, সে একটা ব্যাগের মধ্যে যেখানে চেয়ার টেবিল থাকে, মানে চেয়ার ভাড়া দেওয়া থাকে, ওখানে ওদের কাছে দিয়ে আমরা স্নানে চলে গেছিলাম। তো এখন বাজে হলো সন্ধ্যে 7টা, একদম অন্ধকার হয়ে গেছে, কিন্তু বাইরের দিকটা একদম লাইটিংয়ে ভরে গেছে, দারুণ লাগছে দেখতে। আর এদিকে ছেলে আর বাপেতে ঘুমোচ্ছে, আমরা এখন বেরোবো। বুঝতেই পারছো, স্নান টান করে টোরে এসে প্রায় ওই 5টার মতন বেজে গেছিলো, 4:30 পৌনে 5টার মতো বেজে গেছিলো। তারপরে স্নান টান করেছি। তো স্নান করলে দেবে, শ্যাম্পু ট্যাম্পু করলে একটা আলাদাই ঘুম পায়। তারপরে আবার সমুদ্রে স্নান করে এসেছি। তো হেভি 2 ঘন্টা একদম মন ভরে ঘুমিয়েছি ভাই। এখানে তো সে ঘুরতে, খেতে আর আনন্দ করতে এসছি না। এর জন্য বলি, তোমরা সবাই চেষ্টা করবে তোমাদের এফোর্ট, যে যেটুকু এফোর্ট করতে পারো ওর মধ্যে একটু টুকটাক মাঝে মাঝে ঘুরে আসা, ঠিক আছে? যাতে দেখবে আবার আগামী দিনের জন্য তোমাদের একটা এনার্জি চলে আসবে। আর নিজেকে তুমি যদি খুশি রাখতে পারো না, দেখবে তোমার কারো প্রতি কোনো হিংসা, লোভ, মোহ কিছুই আসবে না। নিজেকে যে নিজে খুশি রাখতে পারো। কাদের এসব আসে বলো তো? যারা দেখবে কোনো জন্য ঘুরতে বেরোতে পারে না, যায় না বা করে না। যাই হোক, ওসব কথা নিয়ে আমি এসব বলতে চাচ্ছি না, আমার এই ভিডিওর মধ্যে এসব আমি উঠাতে চাচ্ছি না। তোমাদেরকে একটাই খালি মানে জ্ঞানী কথাও বলতে পারো, যেটা আমি ফিল করেছি। যার যেরকম এফোর্ট, মাঝে মধ্যে একটু যেখানে আনন্দ করার ইচ্ছা, গিয়ে আনন্দ করে আসতে পারো। একদম সব কাজকর্ম থেকে দূরে। কেউ কোনো কাজকর্ম তোমার জন্য অপেক্ষা করেনি যে এটার পর এটা করতে হবে। এখানে নিজের মতন যখন ইচ্ছে ঘুমোবে, বাইরে বেরোবে, নাহলে ঘুমোবে না, বাইরে মার্কেটিং করতে থাকবে, যা ইচ্ছা। এমন একটা ব্যাপার, যত ইচ্ছা খাও, যত ইচ্ছা ঘুমাও, যত ইচ্ছা ঘুরো। যাই হোক, এখন ছেলে উঠেছে, উঠে দেখো কার্টুন দেখছে। এখন আমরা রেডি হয়ে টয়ে বাইরে যাব। আর বাইরের জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখো, একদমই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। চলো, এই দেখতে পাচ্ছ, আবার সে সকালে ড্রেস আপে রেডি হয়ে গেছি। আমার বড় আমাকে এত হুট করে সারপ্রাইজ দিয়েছিল। এই সারপ্রাইজের মধ্যে অন্য কিছু না, হেভি মজা করেছি একদম। টিল এখনও মে মাস চলছে, এখন আমার সেই মজাগুলো এখনও মনে আছে। এইটাই তো দরকার বলো। কিন্তু ড্রেস আমি কালেক্ট করে নিয়ে আসতে পারিনি। আমাকে আগের দিন রাতে বলেছে আমি কী করে ড্রেস যা হাতের সামনে টুকটাক প্রচুর পেয়েছি, সেগুলোকে একদম জলদি করে ট্রলি ব্যাগে ঢুকিয়েছি, ঠিক আছে? তো দেখো, এখানে বাইরে বেরিয়ে গেছে। এখন একটু শপিং টাইম, একটু শপিং করবো, টুকটাক জিনিসপত্র কিনবো। একদম জাস্ট একটু ঘুরে দেখবো, কারণ
দীঘাতে আমি এসেছিলাম সে আমার বিয়ের 1 বছর পর, আজকে আমার বিয়ে 10-11 বছর হয়ে গেছে। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি, অনেক এখানে দোকানপাট বসেছে, অনেক সুন্দর সুন্দর দোকান। তো চলো ওখান থেকে দেখি টুকটাক একটু ঘোরাঘুরি করি, তোমাদের সাথে একটু শেয়ার করি। ফাইনালি চলে আসলাম এখন একটা রেস্টুরেন্টে রাতে ডিনার করতে। এখন প্রায় বাজে 10:30। আর টুকটাক জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে ঘরে গিয়ে শেয়ার করবো, মানে রুমে না গিয়ে বাড়িতে গিয়ে, ঠিক আছে? তো আজকের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। আর কালকে আমার বার্থডে, কালকে তো গাড়িতেই কেটে যাবে। দেখা যাক, এই 2 দিন যা কেটেছে আমার বার্থডের মজাটা আমি আগ করে নিয়েছি। আর দেখো এটা নতুন কিনলাম, কেমন লাগবে বলো? এরকম একটা জিগজ্যাগ পলা আমার খুব ইচ্ছে ছিল, একটা শাখারও ইচ্ছে ছিল, কিন্তু সোনা বাঁধানো শাখা আমার রয়েছে, তো পড়া হবে না, তাই জন্য দেখলাম। আরুষও কিনেছে অনেক সুন্দর একটা খেলনা, আরুষের ভাইয়ের জন্য, এটা আমাদের ওদের ছেলের জন্য কিনেছে। তো ওগুলো সব করে দেখবে, ঠিক আছে? চলো আমি খেয়ে নিই। চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি, এটা আমাদের হোটেলের একদমের সামনে। অরেঞ্জ অরেঞ্জ, ও আচ্ছা আচ্ছা। আরেকটা পার্সেল করে দাও। তো এই ফাঁকে আমার বরকে থ্যাংক ইউ, আর কি বলবো, নিজেদেরকে আর কি থ্যাংক ইউ বলবো, কিন্তু আমি এই ভিডিও দ্বারা আমি এই মানে থ্যাংক ইউটা বলে রাখতে চাই, যেন ও যখনই দেখবে এটা মনে রাখবে, যে মানে আমিও মনে রাখবো যে আমার বর আমার এই বছরের এই বার্থডেটা আজকে এরকম সিচুয়েশনের থেকেও আমাকে এতটা আনন্দ দিয়েছে, মানে আমি কোনোদিনও ভোলার মতন না। এবার সুখের দিনে তো সবাই আনন্দ করতে পারে, সবাই মজা করতে পারে, কিন্তু জানো তো সেপ্টেম্বর মাসে আমাদের কিন্তু অনেকটাই প্রবলেম চলছিল, তো সেটা শেয়ার করলাম। সেই দিনগুলোকে এত আনন্দ করে তুলেছে সে। এখন বাজে হলো 11টা। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছু কেনাকাটি করলাম, অনেক কিছু, মানে আবার হাউফাউ জিনিস আমার কিনতে একদম পছন্দ করি না আমি, মানে আমার দরকারি জিনিস কেনা মানে আমার অনেক কিছু কিনা, আমার অনেক শখের। শুধু আমার না, তোমাদের যাদেরই দেখবে শখের জিনিসগুলো, তারপরে নিজের প্রিয় বা নিজের অনেক পছন্দ হয়েছে এমন জিনিস কেনা হয় না, খুব ভালো লাগে। যাই হোক, এই পরটা আমাদের আগে দেখিয়েছি, তো এই করলাম। আর এখন যেহেতু বিরিয়ানি খেয়ে এসেছি, দেখতেই পারলে, দাদাভাই খায়নি, সে পার্সেলে নিয়ে এসছে, কারণ সে একটু পরে নাকি খাবে। তো আমার খুব একটা খেতে পাইনি ঠিকই, একটু খেয়ে নিয়েছি। গরম গরম বিরিয়ানিটা না রেস্টুরেন্ট বসে একটু খাওয়ার মজা লাগে, ওখানে খেয়ে নিয়েছি। একটা পেপসি নিয়ে এসেছি, থামস আপ 700, তো ওটা এখন খাবো। বিরিয়ানি খেয়ে একটু থামস আপ না খেলে একটা জমে। যাই হোক, তো ওটা এখন খাবো। তো এখন আপাতত এসে লেটে করেছি, আর ওর কাছে পিকন, ঠিক আছে? তো আজকে ব্লগটা এখানে আমি আর বাড়াচ্ছি না, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে একদম মনসে আনন্দ করে নিয়েছি, কারণ কালকে সকালবেলা 12টাতেই আমাদের আবার মানে দীঘার থেকে বাস আছে, এসি বাস, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো চলে যাবো। আজকে লাস্ট দিন বলে কথা। দীঘা তো অবশ্যই 100 বার আসা হবে। দীঘা তো একদমই আমাদের ছোটো মোটো মানে আনন্দ ফুর্তির জন্য, ছোটো মোটো ছুটিতে কিন্তু আমরা বাঙালিরা দীঘাতেই আসি, ঠিক আছে? আমরা বাঙালিরা একদম কথাটা ঠিক, বাঙালিরা কেন, সবাই আসে। তো যাই হোক, দীঘাতে আবার আসা হবে, কিন্তু আজকে একটু মন করে একটা আনন্দ করে নিলাম, আবার কবে আসবো। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। শুধু সকালবেলা খুব একটা জায়গাতে যেতে পারিনি, সাইনমেন্ট কোনো সাথে শেয়ার করেছি, কারণ এই রোদের মধ্যে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না আমার। এবার কালকে যদি সময় পেতাম তাহলে একটু যেতাম, ভালো অন্য কোথাও থাকি, আবার আসবো। তো চলো টাটা, বাই বাই। আবার নতুন একটা ব্লগ, সুন্দর একটা ব্লগ নিয়ে আবারও আসছি। আর এই দুটো দিন দীঘাতে মানে আমার বার্থডে গিফট হয়ে গেল, ঠিক আছে? আসা হয়েছে এক কারণে, কিন্তু ঘুরিয়ে ফিরি আমার বার্থডে গিফটের থেকে বেশি না। তো কালকে তো যেমন কালকে আমার বার্থডে, এবার কালকে পৌঁছাতে কটায় পৌঁছাবো সেটা ঠিক আমি এখনও জানি না। ওই 12টা বাস, তো 7:30 সময় পৌঁছে যাবো। তো কালকে দিনটা তোমার সাথে পরেতে শেয়ার করবো। তো যাই হোক, আমার কালকে দিনটা যেমন করেই কাটুক, আমার প্রিয় মানুষের সাথে কাটবে, সেটাই অনেক। আর আমার যত মজা করার আমি করে নিয়েছি, এখন জিসে মজা। আর এরকম মজা না সবার দরকার, ঠিক আছে? এরকম মজা না হলে কি আর চলে? এই সংসারের মানে প্রতিটা গৃহিণীদের কেন, সবার যারা চাকরি করে তাদেরও সবার জন্য এরকম মাঝে মাঝে একটু লিভ নিয়ে নিজের মনের মতন, নিজের পছন্দ মতো সময় কাটিয়ে আসো, যেখানে তোমাকে কেউ বলার কিছু থাকবে না,
কোনো কাজ তোমার জন্য অপেক্ষা করে থাকবে না যে এই কাজটা পরে এই কাজটা করতে হবে। একদম দুদিনের জন্য মন আনন্দ করে দেখবে দিব্যি 1 বছর বিন্দাস চলে যাবে। তখন আর মনের মধ্যে কেউর প্রতি তিক্ততা, কে কি বলছে, কে কি করছে, সংসারে অশান্তি, সেগুলো সব মাথার থেকে চলে যাবে। জিনিসটা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? তখন আর কে কি বললো ভার মেয়ে যায়। নিজের চিন্তা নিজে করে, নিজে খালি কী করে আনন্দ থাকতে পারবে আর সবাইকে ভালো রাখতে পারবে সেটাই চিন্তা করতে হবে। তো চলো অনেকটা জ্ঞান দিয়ে দিলাম আজকের ব্লগের এন্ডের মধ্যে। চলো টাটা, বাইরে নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসি। তখন তোমরা সবাই খুব ভালো দেখো, নিজের শরীরে খেয়াল রেখে সুস্থ থাকা, সবসময় হ্যাপি থাকবে। হ্যাপি কিন্তু নিজেকে রাখতে হবে। কেউ আসবে না তোমাকে হ্যাপি করতে। নিজেকে হ্যাপি রাখতে পারলে তুমি আরেকজনকে হ্যাপি রাখতে হবে, ঠিক আছে? চলো টাটা, লাভ ইউ অল। হাতের মধ্যে একটা ন্যাপকিন রয়েছে। চলো গুড নাইট। চলো আমার ভালো লাগছে, অনেক বড় হলো। খাদ্যটা খাই।